ভ্যালোরেন্টের মধ্যে এইমের 12টা বাজে আছে সবার। অ্যান্ড এই এইম ঠিক করার জন্য এই ভ্যালোতে ক্রসেয়ার প্লেসমেন্ট খুব জরুরি। ক্রসেয়ার প্লেসমেন্ট যদি ভালো মতো না হয় তোমার এইমের পুরো 12টা বাজে। আমরা অনেকেই জানি সবার এইমের অনেক খারাপ অবস্থা হয়, অনেকে এইম প্র্যাকটিস করে, অনেকে ক্রসেয়ার প্লেসমেন্ট ঠিক মতো না। এই দুইটা যদি বিষয় যদি তোমরা ঠিক মতো করো তাইলে তোমরা পারফেক্টলি তোমাদের এইম এনিমির হেডে বসাইতে পারবা। এই ফার্স্টে আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ক্রসহেয়ার প্লাস। কিভাবে ঠিক করবা, কিভাবে প্র্যাকটিস করবা সেটা আমি নেক্সট ভিডিওতে বলবো। এই অনেক ফেমাস ফেসদেরকে জানো যারা লাইক টেন্স, কেডি, এদের ফেসদেরকে জানো। এরা হলো অনেক ভালো। এদের ক্রসহেয়ার যখন তোমরা দেখো তোমরাও ভাবো যে আমারও এরকম ক্রসহেয়ার চাই, আমারও এরকম এইম চাই। এরকম অনেক ক্রসহেয়ার আছে অ্যান্ড তোমরা নিজেদেরটা হোমমেড বানায়ও নিতে পারবা। নিজেদের ক্রসহেয়ার নিজেরা বানায়ও নিতে পারবা। ওই ক্রসহেয়ার কিভাবে বানাই সেটা আমি একটা নেক্সট ভিডিওতে বলবো। আজকের ভিডিওটা একটু শর্ট টার্মে হবে। লাইক আজকে আমি বলবো তোমাদেরকে যে তোমরা কেমনে ভ্যালোরেন্টের মধ্যে ক্রসহেয়ারটাকে ইম্পোর্ট করবা, তোমরা তোমাদের ফেমাস ফেসদেরকে ক্রসহেয়ারকে ইউজ করবা, সেগুলো বিষয়। তো ফার্স্ট স্টেপে তোমরা হলো ভ্যালোরেন্টটাকে ওপেন করে নেবে। ওপেন করার পরে সেটিংসে যাবা। সেটিংসে গিয়ে ক্রসহেয়ার সেকশনে গিয়ে অ্যাডভান্স মোড অন করে দেবা। এখানে অ্যাডভান্স মোড অন করে দেওয়ার সাথে সাথে তোমরা দেখবা যে তোমার স্ন্যাপ মোড অন করে দেওয়ার পরেই তোমরা দেখবা যে স্কোপ অ্যান্ড মেইন যে ক্রসহেয়ার সেই দুইটা আলাদা হয়ে গেছে। এখানে কি হবে, তোমরা যে মেইন গানের ক্রসহেয়ারটা আলাদা থাকবে অ্যান্ড স্নাইপার স্কোপের ক্রসহেয়ারটা আলাদা থাকবে। যখন তুমি যদি অ্যাডভান্স মোড অন না করো তাইলে তোমার যদি যখন ক্রসহেয়ারটা সেম এবং স্নাইপার ক্রসহেয়ারটাও সেম থাকবে। এই দুইটা সেম থাকলে তোমার একটু কনফিউজ হতে পারে অ্যান্ড যদি স্নাইপার ক্রসহেয়ারটা আলাদা থাকে তাহলে একটু ইজি হবে। তাই অ্যাডভান্স মোড অন করে নিবা, তাইলে তোমাদের মেইন ক্রসহেয়ার এন্ড স্নাইপার ক্রসহেয়ার আলাদা হয়ে যাবে এবং তোমরা তিনটা ইম্পোর্ট দিতে। সো সেকেন্ড যেটা, তোমরা তোমাদের ফেমাস ফেসদের ক্রসহেয়ার কেমনে ইউজ, সিম্পলি গুগলে যাবা। সেকেন্ড স্টেপ বলতেছি, মন দিয়ে শুনো। তোমরা সিম্পলি গুগলে যাবা। গুগলে যাওয়ার পরে ক্রসহেয়ার প্লেসমেন্ট বা ভ্যালোরেন্ট ক্রসহেয়ার লিখে সার্চ করবা। ভ্যালোরেন্ট ক্রসহেয়ার লিখে সার্চ করলে তোমরা ফার্স্ট যে ওয়েবসাইট পাবা সেই ওয়েবসাইটে ক্লিক করবা এন্ড ক্লিক করার পরে তোমরা দেখবা যে তোমাদের ফেমাস ফেসদের ক্রসহেয়ার্স গুলো ওখানে লিস্ট করা। তোমরা সিম্পলি ওই ক্রসহেয়ার্স গুলা আর লিস্ট করা থাকলে যেগুলো ক্রসহেয়ার আছে সেগুলোর মধ্যে যেই ফেমাস ফেসটা তুমি পাও সেই ফেমাস ফেসটা তুমি ক্লিক করে ওখানে ডানে কপি করবা। আর যদি তোমার ফেমাস ফেসটা না পাও তাহলে তুমি সার্চ বারে যায় ওরটা সার্চ করবা, লাইক ওর ক্রসহেয়ারটা সার্চ করবা। লাইক আমি এখানে সার্চ করতেছি কেডি বা টেন্স, আমি টেন্স সার্চ করি। টেন্স সার্চ করলে তুমি এখানে পেয়ে যাবে। এটার মধ্যে এন্টার করার সাথে সাথে তুমি লেফটে দেখতে পাবা যে ক্রসহেয়ারটাকে কপি করার একটা অপশন আছে। ওটাকে কপি করার পরে তুমি ডাইরেক্ট তোমার ভ্যালোরেন্টে চলে যাবা। থার্ড স্টেপে তুমি ভ্যালোরেন্ট ওপেন করার পরে সেটিংসে যে ক্রসহেয়ারে ক্লিক করবা। ক্রসহেয়ারে ক্লিক করার পরে যখন তুমি অ্যাডভান্স মোড অন করবা তখন দেখবা তোমার স্নাইপার ক্রসহেয়ার এন্ড মেইন ক্রসহেয়ার আলাদা হয়ে গেছে এবং যেই তুমি ক্রসহেয়ারটা নিছো সেই ক্রসহেয়ারের মধ্যেও দুইটা ক্রসহেয়ার অ্যাভেলেবেল আছে। তুমি যখন ওখানে ইম্পোর্ট বাটনে ক্লিক করবা এন্ড ক্রসহেয়ারটাকে অ্যাড করবা, লাইক ক্রসহেয়ারটাকে পেস্ট করে দিবা, তখন পেস্ট করা লাইক স্নাইপার ক্রসহেয়ারও নিয়ে নিবে এন্ড মেইন ক্রসহেয়ারও নিয়ে নিবে। ওটার মধ্যে দুইটাই অ্যাভেলেবেল থাকে, তুমি দুইটাই। তো এমনি তুমি তোমার ফেমাস ফেসদের ক্রসহেয়ারও নিতে পারো, ক্রসহেয়ার প্লেসমেন্টও ঠিক হয়ে যাবে। এন্ড নেক্সট ভিডিওতে তোমাদেরকে আমি বলবো যে তোমরা নিজেরা কেমনে তোমাদের নিজেদের ক্রসহেয়ার বানাবা, নিজেদের একটা আইকনিক ক্রসহেয়ার বানাবা এন্ড কেমনে তোমরা এইম প্র্যাকটিস করবা, কিভাবে তোমরা এইম প্র্যাকটিস করবা, নিজের এইমকে আপডেট করবা, এইমকে ভালো করবা। সো টিল দেন, পিস আউট, বাই বাই।